আমরা তো আওয়ামী লীগই বকতো। সমস্যা নাই। হ্যাঁ, আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সাথে আছেন বেলকুচির একজন আমার প্রিয় মুরব্বী, কৃষক মানুষ। তিনি কাজ করতে আসছেন মাঠে, তো সেই ক্ষেত্রে তাকে দু একটি কথা বলার জন্য দাঁড় করিয়েছি। তো কাকা, সামনে জাতীয় সংসদ নির্বাচন, হয়তো বা আবার স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। তো যাই হোক, সেই ক্ষেত্রে এতদিন তো দেশ স্বাধীন হওয়ার পর তো অনেক শাসক আসছে গেছে, দেশে কিন্তু প্রকৃত কোনো শান্তি আমরা পাইনি। তো সে শান্তির জন্য আপনি কি মনে করেন যে আগামীতে কোন দল, অনেকগুলা দল আছে, সেই দলগুলোর ভিতরে কোন দল ক্ষমতায় আসলে এই বাংলাদেশটা ভালো থাকবে, মানুষের অধিকার ফিরে পাবে? আপনি কোন দল মনে করেন? এটা তো ভয় এত ভীতি নেই, অভিজ্ঞতা just তো আমাদের নাই, মনের কথা। তারপরে বুঝলেন না। সামনে এখন কোনটা আপনাদের আসবো ধারণা থেকে এটা দেখা যায় কি হয়। আওয়ামী লীগ ছিল, যদি মনে করেন যে না আওয়ামী লীগ ছিল ওরাই ভালো ছিল, এরকম হতে পারে। আমরা তো আওয়ামী লীগই বকতো। সমস্যা নাই, হ্যাঁ, আমরা আওয়ামী লীগই বকতাম। তাতে সমস্যা নাই। এক জায়গায় ভোট দিব ওই অবস্থা। সেটাই বলতেছি যে আওয়ামী লীগ যে ছিল তারা থাকলে আবার তারা আসলে ভালো হবে কিনা। তারা আসলে এখন কতদূর কি হয়, তবে আওয়ামী লীগ না আসলে পারে আমরা জামাতে ভোট দিই, এটা সত্য কথা। আমরা চাচ্ছেন যে হ্যাঁ, জামাত আসলে জামাত। সালাম, আসসালামু আলাইকুম। তো আমরা এসেছি বেলকুচি উপজেলায় একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য। বেলকুচির এক গ্রামে এসেছি। গ্রামটা খুব সুন্দর, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, অত্যন্ত ভালো একটা মনোরম পরিবেশ। তো দুজনের সাথে দেখা হয়েছে, একটু ছোট্ট একটা প্রশ্নের মাধ্যমে যদি একটা কথা জানতে চাই, সেটা হলো আগামীতে, বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর হলো। স্বাধীনতার পর থেকে বাঙালি জাতি আসলে প্রকৃত শান্তি আমরা পাইনি। সেই ক্ষেত্রে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অথবা হয়তো স্থানীয় সরকার নির্বাচন হবে। তো সেই নির্বাচনকে সামনে রেখে আসলে অনেকেই তো দেশ চালালো, পাশাপাশি অনেকগুলো দল যাওয়ার জন্য প্রস্তুত। কারা গেলে এই দেশটা নিরাপদ থাকতে পারে? যারা ছিল তারাই নাকি নতুন কোনো দল? একটু যদি মন থেকে বলতেন। বলেন, সমস্যা নাই। আসলে এইটা বিষয়টা বলা অনেকটা মুশকিল, কিন্তু তারপরে দেখলাম দুজনকেই দেখলাম, দুই দলকেই দেখলাম। আবার নতুনের হাতে দেব, নতুন আবার কেমন করবে? নতুন তো সবসময় অনভিজ্ঞ। এখন অনভিজ্ঞ হইলে সে আবার কেমন করবেন? কেমন করবে, এইটা আসলে প্রশ্ন। তারপরেও মানে নতুনের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। এখন জনগণ কি করবে এটা সময় হলে আসলে তাদের decision। সালাম আলাইকুম। আমরা আসছি ভাই একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য। সাক্ষাৎকার হলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দু একটি কথা আপনাকে একটু ছোট্ট অ্যান্সারে উত্তর দেওয়া লাগবে। সেটা হলো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর হলো, এখনো কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা পাইনি। সেক্ষেত্রে অনেক শাসক শাসন করছে এই দেশ, আসলে শাসন করে নাই, শোষণ করছে। সেই ক্ষেত্রে আগামীতে সামনে হয়তো জাতীয় সংসদ নির্বাচন অথবা স্থানীয় সরকার নির্বাচন, যেটার যে কোনো একটা হয়তো হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে অনেকগুলো দল শাসন করলো, আবার অনেকে শাসন করার জন্য প্রস্তুত। কারা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দেশের মানুষ দেশ সবাই নিরাপদ থাকবে? আপনি মনে করেন যে কারা গেলে, ইসলামী দলগুলো নাকি অন্যান্য যারা আছে তারা গেলে, কোন দল গেলে আপনি মনে করেন যে না দেশটা ভালো থাকবে? আপনার মনের কথা, কোনো ভয় নাই কোনো? আমরা দেখে আসছি যে কিছুদিন 15-20 বছর অনেক বাংলাদেশের উপর যতই হোক, বাংলাদেশের মেলা কিছু ক্ষতি হয়ে গেছে। টাকা পয়সা সব কিছু আমাদের এখান থেকে অন্য পাচার হয়ে গেছে। এখন আমার ক্ষেত্রে এখন ইসলাম যেদিকে থাকবে ওই দিকে আমাদের থাকতে হবে। মানে আপনি চাচ্ছেন যে আগামীতে ইসলামী দলগুলা ইসলামী দলগুলা ক্ষমতায় আসলে মানে যাতে করে আল্লাহর আইন, অর্থাৎ আল্লাহর আইন, যেটা ইসলামী দলের মাধ্যমে আল্লাহর আইন যাতে প্রতিষ্ঠিত, জি জি ইসলামী দলের মাধ্যমে। এটাই ধন্যবাদ। এটাই চাওয়া, এটাই আপনার কাছে আর কি জানার জন্য। শুকরিয়া, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। কাকা, আসছি আমরা একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য। আর সাক্ষাৎকারটা হলো আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, আবার স্থানীয় সরকার নির্বাচনও হতে পারে। তো স্থানীয় সরকার বলতে ইউনিয়ন পরিষদ, উপজেলা, এগুলা নির্বাচন। তো সেই ক্ষেত্রে আমরা তো অনেকগুলা দল দেখছি, পাশাপাশি আরো অনেকে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। সেই ক্ষেত্রে কারা ক্ষমতায় গেলে এই দেশের মানুষ ভালো থাকবে, মানুষের অধিকার পাবে, বিশেষ করে চুরি ডাকাতি, বাটপাড়ি, ছিনতাই, রাহাজানি এগুলো হবে না? একটু আপনার ধারণা থেকে আপনি একটু বলতে পারেন কারা আসলে ভালো থাকতে পারবে আপনার মনে হয়? মনে হয় যে দুই দলই আসলে আর যে এক দলের যে এখানে কোনে যায় সেটি বাঘ 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 যে বনে যায় সেই বাঘ। বাঘ হয়। তারপরেও মানে আরো অন্যান্য দল আছে, বিশেষ করে জামাত আছে, জাতীয় পার্টি, চরমনাই আছে, ইসলামী
দলগুলো আছে, হ্যাঁ, আবার আওয়ামী লীগ, বিএনপি, অনেকগুলো আছে। কি হবে? আপনি মনে করেন যে না কারা গেলে দেশের মানুষ ভালো থাকবে? এবার আনুগের মনে হয় আমাকে টুপি আলাই যাবে টুপি আলারা মানে ইসলামী দল কি আর কি চাচ্ছে? শুক্রিয়া কাকা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।